বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ৫ম MIU মিডিয়া অলিম্পিয়াড। সাংবাদিকতা ও গণমাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে মাসব্যাপী এই আয়োজন শেষ হয় গ্র্যান্ড ফিনালের মাধ্যমে। মিডিয়া অলিম্পিয়াড উপলক্ষে রং বেরঙের ব্যানার, ফেস্টুন, পতাকার নজরকাড়া আলপনায় সাজানো পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার ও সাবেক সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং UNDP বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ আব্দুল কাইয়ুম। ফ্যাসিজমের আমলে সাংবাদিকদের মাথা কেনা হয়ে গেছে, তাহলে চিন্তা করেন সাংবাদিকরা সোসাইটিতে কত গুরুত্বপূর্ণ, তাদের মাথা কেনা লাগে। হাসিনার মতো এক দুর্ধর্ষ খুনি যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, তারও কিছু মানুষকে ম্যানেজ করে চলতে হয়, সেটা সাংবাদিক। সাংবাদিকতা একমাত্র প্রফেশন যেটা আপনাকে একটা সুযোগ করে তৈরি করে দেয় সোসাইটির যত পাওয়ারফুল লোকই থাকুক না কেন তাকে অ্যাকাউন্টেবল করা। সুতরাং সাংবাদিকতা আপনাকে তৈরি করে দিয়ে এমন এক জায়গায় পাঠাতে পারে যেখানে কি বাদ বাকি ডিসিশন আপনি নেবেন। আপনি কি সোসাইটিকে অ্যাকাউন্টেবল করবেন? আপনি কি হাসিনাকে প্রশ্ন করবেন না তার প্রশংসা করবেন? এই অ্যাকাউন্টেবল করার যে জায়গাটা আপনাকে জার্নালিজম তৈরি করে দেয়, সেই অ্যাকাউন্টেবল করার সুযোগটুকু নিতে হলেও আপনার এই ব্যাকগ্রাউন্ড, এই স্কিলটা প্রয়োজন। এত স্টুডেন্ট ইয়াংরা ওরা চাচ্ছে যে মিডিয়া কমিউনিকেশন বা এই সেক্টর নিয়ে কাজ করা, এই সেক্টর জানা বোঝা, এই কারণে আসা। এই জন্য আমি নিজেও অনেক ইন্সপায়ার। একটা জোরে হাততালি দিয়ে যারা এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার AHM আবু সাইদ। সাংবাদিকতা ও গণমাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে দেশের প্রথম ব্যতিক্রমধর্মী এই মিডিয়া অলিম্পিয়াড আয়োজন করে আসছে মানারাত ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। আজকে প্রোগ্রামে আসতে পেরে খুবই ভালো লাগছে। দ্য এনভায়রনমেন্ট ইজ কোয়াইট গুড, বাট দ্য কোয়েশ্চেন পেপারটা স্ট্যান্ডার্ডই ছিল, খুব বেশি টাফ ছিল না। এখন আছি, আরো কিছুক্ষণ থাকবো, দেখি এনজয় করবো সময়টা। ম্যানেজমেন্টটা খুবই সুন্দর ছিল অ্যান্ড খুবই স্ট্রাকচার ছিল, বলতে গেলে কোনো অসুবিধাই হয়নি। I have got time, so I'm enjoying my time in this campus. ঘুরে দেখছি, ভালো লাগছে। আমরা তো অনেক অলিম্পিয়াড দেখি, কিন্তু মিডিয়া সম্পর্কিত অলিম্পিয়াড অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা যায় না। সেটা হতে পারে পাবলিক, প্রাইভেট। তবে এই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পঞ্চমবারের মতো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এখানকার একজন পরীক্ষার্থী। এবার সারা দেশের বিভিন্ন কলেজ ও মাদ্রাসা থেকে 2000-এরও বেশি শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করেন। প্রাথমিক ও বাছাই পর্ব শেষে 3 শতাধিক শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশ নেন। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের মিডিয়া অলিম্পিয়াডে এসে আমার কাছে খুবই ভালো লাগছে। তাদের আয়োজনটা খুবই গোছালো ছিল এবং এখানে পরীক্ষা দিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে সারা বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট এসেছে যারা সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী। তো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজনের জন্য। সকালে গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুমা সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে মাসব্যাপী এই আয়োজনের পর্দা নামে। আমরা জীবনে এমন কোনো মুহূর্ত পার করতে পারি না যখন কমিউনিকেশন হয় না। যখন ঘুমাই তখনও যোগাযোগ করি আমরা। এইরকম একটা ইনফ্লুয়েন্সিং ডিসিপ্লিনে আমরা পড়বো না, আমরা পড়বো কিসে আসলে? সুতরাং এই সবচেয়ে স্মার্ট ডিপার্টমেন্ট হচ্ছে পৃথিবীর মধ্যে জার্নালিজম ডিপার্টমেন্ট, কমিউনিকেশন ডিপার্টমেন্ট। সেই বিষয়ে যেন আমাদের ধারণার পরিবর্তন ঘটে, আমরা যেন এই বিষয়ে পড়তে উদ্বুদ্ধ হই। এবং পাশাপাশি আর উদ্দেশ্য আমাদের রয়েছে এখানে, সেটা হচ্ছে মিডিয়া অ্যাওয়ারনেস তৈরি করা। এই যে এখন যে এত গুজব, ফেক নিউজ, মিডিয়া লিটারেসি খুব গুরুত্বপূর্ণ। আমরা মিডিয়াকে পড়তে পারতে হয় আসলে। খবর পড়াই শুধু পড়া নাই, খবরের ন্যারেটিভটার ব্যাখ্যা কি, কেন এরকম করে খবরটা উপস্থাপন করা হয়েছে, কেন মাঝে মধ্যে হাদি ইস্যু হারিয়ে যায়, অন্য ইস্যু চলে আসে, এই বিষয়গুলো বোঝাও জরুরি। এটা কেন বলছি মিডিয়া লিটারেসি, এই বিষয়টা তৈরি করার জন্য এই অলিম্পিয়াডে আয়োজন করা হয়ে থাকে। চূড়ান্ত প্রতিযোগিতায় উত্তীর্ণদের হাতে নগদ অর্থ, স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ কর্তৃক প্রকাশিত JMS টাইমস পত্রিকার মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। MIU মিডিয়া অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং ভবিষ্যৎ সাংবাদিক তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম, এমনটাই মনে করছেন আয়োজক ও অতিথিরা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।